আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ উপলক্ষে। দেখুন, সম্প্রতি সময়ে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু মোটেও ভালো না। বাংলাদেশ কিন্তু নতুন অধ্যায়ের সূচনা করতে চলতেছে এবং বেশ কিছু প্লেয়ার অবসর, বাংলাদেশ ক্রিকেটটার টালমাটাল অবস্থা এবং দেশের বাইরে যে সমস্ত বড় বড় টুর্নামেন্ট হয়ে গেল, সেই সব কোনো টুর্নামেন্টে ভালো করতে পারেনি। তো সবকিছু মিলায় বাংলাদেশের মেন্টালি কিন্তু অনেক পিছিয়ে আছে। তো জিম্বাবুয়ে বলে যে একবারে হাল ছেড়ে দেওয়া বা তেমন কিন্তু না। স্কোয়াড আপনারা দেখছেন যে দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে, কোথাও কোনো লুক নাই। সমস্ত দিক থেকে আমি মনে করি পারফেক্ট একটা স্কোয়াড হয়েছে। প্রথম ম্যাচটা হয়তোবা তাসকিন আহমেদ ইনজুরির জন্য খেলতে পারবে না এবং নাহিদ রানাকে এই জন্য রাখা হয়েছে, পিএসএল এ যাইতে দেওয়া হয়নি। দ্বিতীয় ম্যাচ থেকে নাহিদ রানা চলে যাবে, তাসকিন অবশ্যই দ্বিতীয় ম্যাচ থেকে শুরু করবে। তো সবকিছু মিলে দুর্দান্ত একটা স্কোয়াড হয়েছে এবং 20 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টেস্ট সিরিজ। এই সিরিজ উপলক্ষে বাংলাদেশ দল এই গত কয়েকদিন ধরে বেশ কিছু প্র্যাকটিস অনুশীলন করেছে, যেমন ব্যাটিং প্র্যাকটিস, কোচ সালাউদ্দিনের সাথে ব্যাটিং প্র্যাকটিস অনুশীলন করেছেন এবং ফিল্ডিং কোচ, তিনি অনেকদিন ধরে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ করিয়েছেন। তিনি কিউই কোচ, ইংল্যান্ডে জন্মগ্রহণ করা। তার কাছে কিন্তু নতুন নতুন স্কিলে তারা ফিল্ডিং কোচ অনুশীলন করেছেন এবং অভিজ্ঞ যারা, যেমন মুশফিকুর রহিম, তার কাছ থেকে অনেক ট্রিক্স নিয়েছেন প্লেয়াররা এবং ফিল্ডিং কোচ, বোলিং কোচ এবং হেড কোচ সবাই মিলে কিন্তু একতাবদ্ধ হয়ে কিন্তু কোচিং স্টাফটা অনেক সমৃদ্ধ হয়েছে এবং বাংলাদেশ দল মনে হচ্ছে যেন অনেক উৎফুল্ল এবং অনেক আনন্দিত। দেখুন, ফিল্ডিং কোচের নতুন নতুন যে স্কিলগুলো, সেই স্কিলগুলো কিন্তু অনেক উপভোগ করতেছে এবং অনেকে প্রথমে বুঝতে পারতেছে না, কিন্তু তারপরেও কিন্তু তারা যেভাবে বলতেছে কোচ সেভাবে করতেছে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জিনিসটা উপভোগ করতেছে। এই যেমন বল, সাদা বল থ্রো করে লাল বল ধরা, লাল বল থ্রো করে সাদা বল ধরা, বা একজন থ্রো করা আরেকজনের কাছে, আরেকজন থ্রো করে আরেকজনের কাছে এবং লাস্টে আরেকজন থ্রো করে স্টাম্প ভাঙা বা বোতল রাখা আছে, বোতলটা ডিসমিসাল করা। তো এইটা কিন্তু যে স্কিলের যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু হচ্ছে। এবং ব্যাটিং কোচ সালাউদ্দিন, তিনি কিন্তু ধাপে ধাপে সবাইকে ব্যাটিং করাচ্ছে। যেমন বাংলাদেশ দলের কিন্তু কিছু স্পেশালিস্ট টেস্ট ব্যাটার আছে, তাদেরকে কিন্তু ধরে ধরে তিনি আরও স্পেশাল কিভাবে করানো যায় সেই চেষ্টাই করতেছে। যেমন নেটে দেখা গিয়েছে পরপর 5-6টা নেট একসাথে রয়েছে এবং কোচ সালাউদ্দিন তিনি মাঝখানে দাঁড়িয়ে সবার ব্যাটিং কিন্তু পরিলক্ষণ করতেছে এবং কার কি ব্যাটিং সমস্যা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে। যেমন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ওপেনে ব্যাট করে সাদমান ইসলাম, তাকে কিন্তু তিনি ধরিয়ে ধরিয়ে ব্যাট করাচ্ছে এবং মমিনুল হক, এবং তিনি কিন্তু সিনিয়র ক্যাম্পেনার মমিনুল হক, তারও কিন্তু ব্যাটিং দেখিয়ে দিচ্ছিল এবং যে যে ভুলগুলো হয় অন্যান্য টেস্টে, সেই ভুলগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছিল। এবং আরও দেখা গিয়েছে যে সবাই মিলে একসাথে একতাবদ্ধ হয়ে সবাই মিলে আলোচনা করতে কার কি সমস্যা। অলরেডি আপনারা জানেন যে জিম্বাবুয়ে টিম কিন্তু বাংলাদেশে চলে এসেছে এবং তারাও কিন্তু আজকে অনুশীলন করার কথা আছে। তো সবকিছু মিলে বাংলাদেশের অনুশীলন কিন্তু দুর্দান্ত হলো। এখন মাঠের খেলা, অবশ্যই সবাই আশা করতেছে যে ভালো করবে এবং দুর্দান্ত একটা টেস্ট সিরিজ হবে এবং বাংলাদেশ অবশ্যই জয়লাভ করবে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।